হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো সাবলিমেশন প্রিন্টের জন্য অ্যাডোবি ফটোশপে কিভাবে প্রিন্ট সেটআপ দেবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তা প্রিন্ট দেওয়ার জন্য এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে প্রিন্ট। আবার আপনারা চাইলে কিবোর্ডের কন্ট্রোল পিতে প্রেস করলেও হবে, তাহলে এটা চলে আসবে। এরপর এখানে প্রিন্টার, আপনারা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট দেবেন সেটা সিলেক্ট করবেন। আমি যেটা এপসন L130 সেটা দিয়ে দেবো, এই জন্য এটা সিলেক্ট করলাম। এখানে আর কোনো কিছুই করবেন না। নিচে একটা বিষয় আছে, একটু দেখাই আপনাদের। এই যে স্কেল টু ফিট মিড, এটা কিন্তু ডিফল্টভাবে টিক দেওয়া থাকবে না, এটা ভুলেও টিক দেবেন না। এটা যদি টিক দেন তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, এটা টিক ছাড়া রাখবেন। এরপর আপনারা চলে যাবেন প্রিন্ট সেটিংয়ে। ডকুমেন্ট সাইজ, আপনারা যে সাইজের পেপারে প্রিন্ট দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি A4 হয় A4 দেবেন, A3 হলে A3 দেবেন, মানে যেটা হবে আর কি সেটা দেবেন। এরপর আছে ওরিয়েন্টেশন, আপনার পেজটা যদি লম্বালম্বি হয় তাহলে দেবেন পোর্ট্রেট, আর যদি আড়াআড়ি হয় তাহলে দেবেন ল্যান্ডস্কেপ। তো আমারটা যেহেতু পোর্ট্রেট, এই জন্য আমি পোর্ট্রেট দিলাম। পেপার টাইপ, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনারা সাবলিমেশন প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই এপসন মেড দেবেন, প্লেন পেপার দেবেন না। এপসন মেড দিলে সবচেয়ে ভালো হবে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, এটাই দেবেন। এরপর কোয়ালিটি, আমরা সাধারণত জানি হাই কোয়ালিটি দিলে প্রিন্টের কোয়ালিটিটা ভালো হয়, কিন্তু সাবলিমেশন প্রিন্টের ক্ষেত্রে যদি আপনি হাই দেন তাহলে কালিটা বেশি আসে, এবং যখন টি শার্টে সাবলিমেশন প্রিন্ট দেওয়া হয় তখন সমস্যা ক্রিয়েট করে। এই জন্য আপনারা স্ট্যান্ডার্ড দেবেন, আর যদি আপনাদের সমস্যা ক্রিয়েট না করে তাহলে হাই দিতে পারেন। এরপর কি আছে দেখেন, কালার। আপনাদের ডিজাইনটা যদি কালার হয় তাহলে কালার দেবেন, আর যদি ব্ল্যাক হয় তাহলে গ্রে স্কেল দেবেন। তো আমারটা ব্ল্যাক, এর জন্য আমি গ্রে স্কেল দিলাম। ব্ল্যাক হলে কখনোই কিন্তু কালার দেবেন না। এরপর এখানে আর কোনো কিছু করার দরকার না। এরপর যাবেন মোর অপশন, এখান থেকে আপনার এডিশনাল সিটিং দেখেন, এই যে রোটেট 180 ডিগ্রি, এটা টিক দেওয়া, এটা আনসেকেই থাকবে। হাই স্পিডটা আপনারা টিক দেবেন, তাহলে কিন্তু এটা ডিফল্টভাবে টিক দেওয়া থাকে, তাহলে প্রিন্টটা দ্রুত বেরোয়। আর যদি টিকটা উঠিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে প্রিন্ট হইতে, তাহলে আপনাদের অনেক সময় নষ্ট হবে আর কি। এরপর একটা আছে মিরর ইমেজ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভুল হলে চলবে না। মিরর ইমেজে অবশ্যই টিক দেবেন, কারণ সাবলিমেশনের প্রিন্টের ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট আউট করি তখন সেটা উল্টাভাবে বেরোয়, এবং সাবলিমেশনে সেটা প্রিন্ট দিলে সঠিকভাবে প্রিন্ট হয়, সেটাই সাবলিমেশনের সিস্টেম। সেজন্য অবশ্যই মিরর ইমেজে টিক দেবেন, দেন ওকে। এখন আপনার এখানে আছে কপিস, আপনি যদি 10 কপি 20 কপি যা করতে চান সেটা দেবেন, আর যদি 1 কপি হয় তাহলে 1 দিলেন। এরপর আপনার এখান থেকে প্রিন্ট দেবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।